যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। আল্লাহ তাবারাক তাআলা এই কোরআনটির প্রথম দিকে বলে দিলেন যালিকাল কিতাব, এই কিতাবটা এমন একটি কিতাব, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, ফাত্তা মানে ভুল, বাতিল মানে বাতিল ভুল, কিন্তু রাইবা মানে সন্দেহ। তো লা রাইবা কোনো রকম সন্দেহের অবকাশ নেই। কোরআনুল কারিমে ভুল থাকা তো দূরের কথা, সেটা অনেক দূরের কথা, কোনো রকম সন্দেহই নেই কোরআনুল কারিমে। কোরআন মাজিদে কোনো সন্দেহই নেই। আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন সব 100% সহি, ঠিক, এ টু জেড সব ঠিক সহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, এই কিতাবটি এমন একটা কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আপনি একটা দোকানে বই কিনতে যাবেন, তখন সেই বইটা পড়ে প্রথম দিকে ভূমিকা থাকে, লাস্টে থাকে, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, মার্জনীয়, ক্ষমা প্রার্থী, এরকম লেখা থাকে। যত রকম যাবতীয় বই আপনি কিনবেন কোষাগারে, পাঠাগারে, আপনি সেই বইগুলি পড়তে থাকবেন, হয়তো লাস্টের দিকে সে বইয়ে অবশ্যই লেখক লিখে থাকেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, মার্জনীয়, মাফ করবেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যতগুলি আয়াত দিয়েছেন সেই সমস্ত কোরআনটার মধ্যে প্রথমে গ্যারান্টি দিয়ে বলে দিলেন, ভুল থাকা তো দূরের কথা, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো রকম সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। কোনো রকম সন্দেহ নেই। আর হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, মুত্তাকি একটা গুণবাচক নাম, কিছু মানুষ মুত্তাকি থাকে সমাজে, তো যারা মুত্তাকি তাদেরকে সঠিক পথ দেখাবে। মুত্তাকি মানে পরেশগারী, মুত্তাকি মানে আল্লাহ ভীরু, সঠে জেনে নেন। মুত্তাকিন মানে যারা ঝুঁকে নিজে চেষ্টা করে আল্লাহর পথে ফিরে আসে, তারাই মুত্তাকি। তাদের গুণ আছে, কিছু কিছু আমল আছে, তারা করে চলে, ভালো কাজগুলি তারা করে চলে, তো তাদেরকে সঠিক পথ দেখায় কে? কোরআন। এইবার আসুন পরের আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা একটা করে শুনুন। আল্লাযীনা, যে সমস্ত লোকেরা, ইউমিনুনা, ঈমান নিয়ে এলো, বিশ্বাস স্থাপন করলো, বিল গায়বি, গায়ব অবস্থায়, অদৃশ্য অবস্থায়, না দেখে ঈমান নিয়ে এলো, বিশ্বাস করলো। কিসের উপর ঈমান আনলো? ঈমানটা কিসের উপর আনলো? এখানে একটা কলমা আমরা মাঝে মাঝে পড়ে ছাত্রদের পড়াই, সেটা শুনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা একটা কালমা আমরা মাঝে মাঝে পড়ি। এই যে বিল গায়বে পর্যন্ত ছেড়েছি, ওই সমস্ত লোকেরা মুত্তাকি যারা না দেখে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাবারাক তাআলাকে বিশ্বাস করে থাকেন। আর এই যে কালমাটা বলছি, এটা শুনে রাখুন। আমানতু, আমি বিশ্বাস করছি, আমি ঈমান আনছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতার উপরে। আল্লাহর ফেরেশতার সৃষ্টি আছে, 4টে মোটা মোটা ফেরেশতা আছে বড় আকারে, তারপরে আরও অনেক অসংখ্য ফেরেশতা আছে, সেই ফেরেশতাদের উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে নবীদের ওপর কিতাবগুলি অবতীর্ণ করেছিলেন কোরআনুল কারীম সহ, তাওরাত, জবুর, ইনজিল, এছাড়া অনেক কিতাব দিয়েছিলেন, সেইগুলির উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। ওয়া রাসূলিহি, যত রসুল আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত রসুল এর ওপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখিরি, আর আখিরাতের একটা দিন আছে,
হাসরের একটা দিন আছে, বিচারের একটা দিন আছে, সেটার উপর বিশ্বাস করা। ওয়াল কদরে খয়রিহি, আমার তকদিরে ভালাই আছে। একটা হঠাৎ করে সুসংবাদ চলে এলো আমার জন্য, হঠাৎ করে একটা খুশির খবর চলে এলো আমাদের জন্যে, তো সেটা বিশ্বাস করতে হবে। যাই হোক, আমার ভাগ্যে এটা ছিল, আল্লাহ তাআলা দিলেন, আলহামদুলিল্লাহ, এটার উপরে বিশ্বাস করা। ওয়াশাররিহি, আর একটা ঘটনা ঘটে গেল, একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা বিপদ এলো, একটা মুসিবত চলে এলো, ইস এখানে না গেলে আমার বিপদটা হতো না, ইস এই কাজটা না করলে হতো না, এরকম অনেক মানুষ বলে। কিন্তু না না, ভুল কথা। আমার তকদিরে যদি মন্দ থাকে, আল্লাহ যদি দিয়েছেন আমার তকদিরে মন্দটা, খারাপ, এটা অবশ্যই সেটা প্রতিফলন ঘটবে, প্রতিফলিত হবে। তো আমার ভাগ্যে ছিল, আমি যেতে 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 হজট খেয়ে গেলাম, নোকটা উঠে গেল, তো সেটা কারণে যে এই আলে না পেরোলে হতো না, এরকম নয়। আমার ভাগ্যে ওটা ছিল, তাই হয়েছে। এটার উপর বিশ্বাস স্থাপন কর। ওয়াল বাসে বাদাল মাওয়াত, আর মরার পরে আবার আমাদের জীবিত করা হবে, বাঁচানো হবে, এইটার উপর বিশ্বাস স্থাপন করা। তো আল্লাহ জি নাই যে কথাগুলি বললাম, সমস্ত কথাগুলির উপর বিল গায়বে অদৃশ্যভাবে ঈমান আনা। ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা নামাজ কায়েম করে, সাল্লা ইউসাল্লি মানে নামাজ পড়া, যারা নামাজ পড়ে, এই যে আমরা নামাজ পড়ব, এখন সুন্নতগুলি একা একা পড়ব, আর নামাজ কায়েম করা মানে আমি আসছি হেঁটে হেঁটে, হয়তো দুটো ছেলে বা দুটি মানুষ বসে রয়েছে, তারা জুমা পড়তে আসছে না বা আসবে না, তো তাদেরকে ডেকে নিয়ে আসা, চলো 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 নামাজটা পড়ি গো, জুমার কি ফজিলত, অনেক গুরুত্ব, অনেক নেকি পাবে, জুমা ছাড়তে নাই, চলো নামাজটা পড়ে। এই যে ডেকে আনা, তাদেরকে বুঝিয়ে আনা, এটা নামাজ কায়েম করা। তো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করলা, প্রতিষ্ঠাতা করলা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রুজি দিয়েছি তা থেকে তারা খরচা করে। এখানে রুজি বলতে টাকা পয়সা, মাল, ধন, জমি জায়গা, গাড়ি বাড়ি, ব্যবসা, আমার খাজুর, দুধ, আটা, রুটি, ময়দা, চাল, গম, যা কিছু আছে সমস্ত বিষয় মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন আমি দিয়েছি সেগুলি, আর সেখান থেকে তারা খরচা করে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, তারা মুত্তাকি। এবার আসুন তারপর আয়াতে, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর ওই সমস্ত লোকেরা ঈমান আনে, বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী তোমার উপর যা অবতীর্ণ করেছে। আচ্ছা মনে মনে একবার উত্তর দেন তো, আমাদের নবীর উপর কি অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা? কোরআনুল কারীম, যেগুলো এই যে আয়াত আমি পড়ছি, এইটাই অবতীর্ণ করেছেন। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আর তোমার আগে, কোরআন ছাড়া, কোরআনের আগে যে কিতাবগুলি অবতীর্ণ করেছিলেন, সেই কিতাবগুলির ওপরেও ঈমান আনা, আমল করার কথা বলেননি। কোরআন এসছে সেগুলি ক্যান্সেল, কিন্তু ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না, কোরআনের ওপর আমল করতে হবে। তারপরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের ওপরে ইয়াকিন রাখা, একেবারে অন্তরে গেঁথে রাখতে হবে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আর আমাকে আবার পুনরুদ্ধার করে ওঠানোর পরে আমার পাই টু পাই হিসাব হবে, হিরে থেকে জিরে পর্যন্ত সব হিসাব হবে, এই ইয়াকিনটা রাখতে হবে। যদি এই কথাগুলি যে আলোচনা হলো, দুটি তিনটি আয়াত মিলে, এই কথা যদি ভিত্তিতে কেউ থাকে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা একটা খুশির সংবাদ দিলেন, কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত লোকেরা, শুনে রাখুন, আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার হেদায়েতের পথেই রয়েছে, আল্লাহর হেদায়েতের পথেই রয়েছে। এই যে আগে যে কথাগুলি আলোচনা হলো, এই আমলের ওপরে কেউ যদি থাকে, ওয়াউলাইকা, আর ওই সমস্ত লোকেরা, হুমুল মুফলিহুন, তারা মুক্তি পানেওয়ালা, মুক্তিকামী লোক, তারা পরিত্রাণ পেয়ে গেল, তারা মুক্তি পেয়ে গেল, তারা সাফল্যবান, তারা লাভবান। বাস
এতটা আলোচনা হলো। এবারে এর এগেনস্টে মানুষ তো চলবে, অবশ্যই মানুষ যাবে। যদি না যাবে আল্লাহ আর বলতেন না, এখানে ছেড়ে দিতেন, আর কিছু বলতেন না, কিন্তু যাবে আল্লাহ জানেন, তাই আল্লাহ বললেন, আমরা দেখছি যাচ্ছি। তো আল্লাহ তাআলা এই যে কুরআনুল কারিমে হুকুম আদেশ বয়ান দিলেন, এতগুলি কথা বললেন, যদি কেউ না মেনে উল্টো পথে উল্টো দিকে যায়, পিছন দিকে হাঁটে, তো আল্লাহ তাআলা তার জন্য বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই আয়াতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সান্ত্বনা স্বরূপ বাক্য ভরা আছে। আমার রাসূল বলতেন, দেখেন আজকে আমাদের বাচ্চাদের বলি, এই পড়ো, ভালো করে পড়াশোনা করো, পড়ো, এই টিউশনি যাও, এই স্কুল যাও, কত আমরা বলি। তার সত্ত্বেও যদি ছেলেরা না যেতে চায়, আমাদের মাঝে মাঝে মনটা হয়, আল্লাহ এত বলছি, এত বোঝাচ্ছি, কিন্তু সে যেতে চাইছে না। অনুরূপ অন্যান্য কাজে একটা মানুষকে যদি বলা হয় যে নামাজ পড়ো, এ ভালো কাজগুলো এবার করো, এবার বয়স হচ্ছে, আস্তে আস্তে দেখো, তো লাইনে এসো, সৎ পথে এসো, একবার দুবার পাঁচবার 10 বার 20 বার 50 বার 100 200 500 1000 বার বলতে বলতে মানুষ যদি ফিরে আসছে না, নিজেকে কেমন কেমন লাগে। হাই আল্লাহ, এতবার বলছি, মানুষটার দিলটাকে একবারে পাথর নাকি, এ রাস্তায় আসতে চায় না, মনে মনে হয়। তো আমার রাসূল আপনার রাসূল বিশ্বনবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো একজন মানুষ ছিলেন। মনে মনে তাই হয়েছিল, কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল গো শুনে নাও, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে, কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, মরে যাব, চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, এই রকম যাদের ধারণা, তারা কাফের কাফের কাফের। তো সেই সমস্ত লোকেদের জন্য আল্লাহ তাআলা বললেন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান 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 সমান, আনজারতাহুম, তাদেরকে সতর্ক করো, তাদেরকে ভয় দেখাও, আমলাম তুনজিরহুম, আর না দেখাও, আর না সতর্ক করো, সমান সমান। খাওয়া না খাওয়া সমান, পড়া না পড়া সমান, কাজ করা না করা সমান। আমরা ব্যবহার করি কিছু কিছু জিনিস, সেটা সাফল্য না হলে, ঠিক মতো না হলে, তো আল্লাহর রাসূলকে আল্লাহ বলেই দিলেন, যারা কাফের তাদেরকে যদি সারা দিন রাত বুঝাইতে থাকো কোরআন দিয়ে, তোমার বাণী দিয়ে, তো বোঝানো আর না বোঝানো সমান সমান, তারা শুনবে না, তারা মানবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন? বলতে 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 নিজে যখন চেষ্টা করেনি, ফিরে আসেনি, তো আল্লাহ তাআলা একটা তাদেরকে পুরস্কার দিয়েছেন, অফার দিয়ে দিয়েছেন, একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কে? পরের আয়াতটা শুনুন, তো সেটা ভয়ঙ্কর, সেটা ডেঞ্জার, সেটা এক বিপজ্জনক মারাত্মক সার্টিফিকেট। আল্লাহ তাআলা যেন সেই সার্টিফিকেট থেকে আমাদের মুক্তি দেন, নাজাত দেন, বলি আমিন। কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমাদের অনেকেরই মুখস্থ আছে। তো খতামাল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। দরজা লাগিয়ে দিনি, তালা মেরে দিই, তো তালা মেরে দেওয়া, সেল করে দেওয়া, এটা মোহর, খতমা বলা হয়। তো তাদের অন্তরে আল্লাহ তাবারাক তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরটাকে বন্ধ করে দিয়েছেন। আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের কর্ণ শক্তিকে, শ্রবণ শক্তিকে, কর্ণপাতকে তালা দিয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, আর তাদের দৃষ্টি শক্তিকে, তাদের চোখের নজরকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। গিশাওয়াহ, পর্দা দিয়ে আড়াল করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর দর্দনাক শাস্তি বা আযাব। আল্লাহ, কেউ যদি চায় জুমা খুতবা শুনে যে না সত্যি সত্যি আমি
তবা করছি, পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহ তার অন্তরে কি মোহর মেরে দেবেন? না, দেবেন না। শুনতে 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 বলতে বলতে বোঝাতে বোঝাতে সে যতই বলবি বল আমি কান করেছি লল একটা কথা ব্যবহার করে, কত বোঝানো হচ্ছে, তাও যদি মানুষ বুঝে না বুঝে, বোঝার পরেও না বুঝে, তো আল্লাহ তাআলা তারই অন্তরে মোহরটা মারেন। যেমন আজকের বর্ষার সময় যদি বৃষ্টি হয় ঝমঝম ঝমঝম করে, সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য অনেক মানুষ উইন্ডচিটার ব্যবহার করে, প্লাস্টিকের জামা ব্যবহার করে। সেই মানুষ প্লাস্টিকের জামা যখন পরে নেয় তার গায়ে পানি আর স্পর্শ করে না। সেই রকমই আল্লাহ তাবারাক তাআলা যাদের সামনে রাত দিন কোরআন হাদিস আলোচনা হয়, বারংবার বোঝানো হয়, ভালো কথা বলা হয়, তার সত্ত্বেও তারা মানে না। তারা যখন কাফেরে পরিণত হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে মোহর মেরে দেন, তাদের কর্ণপাতে মোহর মেরে দেন, আর চোখে পর্দা ফেলে দেন। ওই ইঞ্চিটারের মতো পানি যেমন স্পর্শ করে না কোরআন হাদিসের কথা, তাদের অন্তরে, কানে আর চোখে স্পর্শ করে না। তখন অন্তরটা কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর ভালো কথা বললেও আর অন্তরে জায়গা পায় না, স্থান পায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য দর্দনাক আযাব, শাস্তি রয়েছে। তো যাই হোক, কোরআনের আয়াত, আল্লাহ রাসূলের বাণী, হাদিস যখন আলোচনা হবে, আমরা নিজে নিজে একটু একটু করে নরম হব, অন্তরকে মনকে গলাবো যে হ্যাঁ 5টা শুনলাম আয়াত, তো 5টা আয়াত একসঙ্গে হয়তো পারছি না মানতে, বেশ একটা মানি। 5টা যদি মানতে পারে আলহামদুলিল্লাহ, না পারলে 4টা না পারলে 3টে না পারলে 1টাও, শূন্য যেন না হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি একটা মানার চেষ্টা করি আরও সুযোগ দেবেন। যে লাইনে আমি প্রথম থেকে হাঁটার চেষ্টা করব, আমার সেই লাইনটা, রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে, সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে আমার জন্য। আমি জন্ম নেওয়ার পর থেকে যদি পেচ্ছাপ করে পানি না নিয়ে একেবারে কোরআন হাদিসের উল্টো পথে চলতে চায়, আল্লাহ আমার রাস্তাকে সহজ করে দেবেন, সেই রাস্তায় তুমি যাও। চলো, কোরআন হাদিসের উল্টো দিকে যাচ্ছ, মানুষের অভিশাপ নিচ্ছ, যাও, চলো। আল্লাহকে গাল দিচ্ছ, নবী রাসূলকে গাল দিচ্ছ, কোরআনের আয়াতকে তোমরা পড়ে গাল দিচ্ছ, ঠিক আছে চলো, সেই রাস্তাতেই চলো, তার সহজে। আর কেউ যদি এই কোরআন হাদিসের পথে আস্তে আস্তে, যে হ্যাঁ আস্তে আস্তে যাই এই রাস্তায়, তো আল্লাহ বলবেন চলো, তুমি সেই মুক্তির দিকে চলো, তুমি ইমানের রাস্তায় চলো, তুমি হেদায়েতের রাস্তায় চলো, তার জন্য সেই রাস্তাটা সরল হয়। তো আমরা সকলেই চেষ্টা করি কোরআন আর হাদিস আপাতত যেখানে আলোচনা হবে শুনে মনে কানে ধ্যানে বিবেকে ব্রেনে জায়গা দিয়ে হেদায়েত পথে চলি। আমরা বলি না নামাজি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই বলি। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথটা দেখাও, যে পথে গেলে সোজাসুজি গিয়ে জান্নাতে স্থান পাবো, সেই পথটা দেখাও। তো আমরা যেন কোরআন হাদিসের উপর আমল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।